জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই জানিয়েছেন এবছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুন নাগাদ নির্বাচন হতে পারে। এনসিপি বলছে বিচার ও কাঠামোগত সংস্কারের পরই নির্বাচন হবে, কিন্তু আপনার একটি বক্তব্যকেই যদি আমি উদ্ধৃতি করি, নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যেই হতে হবে, নির্বাচন ঠেকানোর সাহস কারো নেই, এতটা নিশ্চিতভাবে কিভাবে বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী আলোচক, তাকে শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি ডক্টর ইউনূসের জন্য এই সাহসটা পাইছি। ডক্টর ইউনূস কিন্তু স্পষ্ট করে জাতির সামনে অন স্ক্রিন জাতিকে আশ্বস্ত করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তার কয়েক ঘন্টা পরে একটা প্রেস রিলিজ আমরা দেখেছি টেলিভিশন বা বিভিন্ন মিডিয়াতে, এটা জুনে হতে পারে। তো আমি ডক্টর ইউনূসের ছবি, ইউনূসের বক্তব্য, ইউনূসের সব কিছু দেখার পরে, তিনি তো প্রধান উপদেষ্টা, এ ব্যাপারে তো সন্দেহ নাই, আছে নাকি? নিশ্চয়ই না। তো তার কথা যখন আমরা অন স্ক্রিন এটা দেখি, এবং তিনি আমার দেশের এবং সারা বিশ্বের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, তিনি ফালতু কথা বলেন এটা কেউ বিশ্বাস করতে চাবেন না। কিন্তু তিনি বলার পরে আবার টেলিভিশনে এটা প্রেস রিলিজ আকারে এটা কে পাঠাইছে এটা কিন্তু আমার কাছে পরিষ্কার না। অর্থাৎ ডক্টর ইউনূস যেটা বিশ্বাস করেন সেটা বলেছেন, এটা আমার ধারণা এবং বিশ্বাস। তো আপনি বললেন না আমি কেন কোন কথা, ইউনূস সাহেব এটা নিপাট ভদ্রলোক, তিনি স্পষ্ট করে এই কথা বলেছেন তিনি যত দ্রুত সম্ভব নির্বাচন করে তার কর্মস্থলে তিনি ফিরে যেতে চান, এবং অনেকেই তার উপদেষ্টার মধ্যে অনেকেই এটা বলেছেন, এবং এটাও আমি বিশ্বাস করতে চাই। তিনি গণতান্ত্রিক মনোভাবাপন্ন একটা মানুষ, আর যারা গণতন্ত্র বিশ্বাস করবে তারা যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার প্রত্যাশা করবে। এর কোনো দ্বিতীয় কোনো পথ নাই, মাধ্যম নাই। আর এই গণঅভ্যুত্থানও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণঅভ্যুত্থানটা প্রক্রিয়া হলো, আপনি এটাকেই মুখ্য বিষয় করে যদি আগামী দিনে এগোতে চান তাহলে 4 বছর 3 বছর পর পর একটা করে গণঅভ্যুত্থান সংগঠিত করতে হবে। এটা কোনো সভ্যভব্য রীতিনীতির মধ্যে কোনো দেশে হয় না। তারা নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আর যারা বিপ্লবে বিশ্বাস করে, সমাজতন্ত্রে বিশ্বাস করে বা অন্য কোনো পদ্ধতির বিশ্বাস করে, তাদের পথ ভিন্ন। তো আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই এক ধরনের মানুষের আস্থা জন্মেছে কিনা একটা ভালো নির্বাচন হবে। কারণ অতীতে 15টা বছর বা 3টা নির্বাচন আমরা যে পদ্ধতি দেখেছি, বিএনপি লাগাতার আন্দোলন করেছে একটা ভালো নির্বাচনের জন্য, এবং বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, বিপক্ষে ছিল, তার কয়েকটি 14 দলীয় কয়েকজন সদস্য ছাড়া সমগ্র দেশবাসী এই পদ্ধতির মধ্যেই সমর্থন করেছে। আর গণঅভ্যুত্থানের জুলাই এবং আগস্টে তো রাস্তায় নেমে এসছে। আপনি এটা লক্ষ্য করছেন নিশ্চয়, যে যেভাবেই হোক 100-র অধিক শিশু তারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, যারা এক ধরনের, আমি বলবো এটা বিশ্বের অন্য কোনো দেশে মানে দেখা যায় কিনা সন্দেহ, আমার দেশেও নাই, মা বাবা ভাই বোনের সঙ্গে শিশুগুলো রাস্তায় নেমে আসতে চাইছে বলে তাদেরকে নিয়েছে। সেই সময় কিন্তু বিপ্লব সম্পূর্ণ বা আন্দোলন বা গণঅভ্যুত্থান সম্পূর্ণ হয়েছে এটা কিন্তু নিশ্চিত না। তার মধ্যে অর্থাৎ এই শিশুগুলোও আপনার এই গণতন্ত্রের আন্দোলনের অংশ। তাহলে আমি তো এটা নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান। এবং আরেকটা কথা বলবেন, এই 18 মাস বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এই কথাটা কিন্তু প্রথম গত বছরে সম্ভবত বা এই বছরের শুরুর দিকে সেনাপ্রধান বলেছিলেন, এটা বলছিলেন, এবং সেই সময় এইটা নিয়ে একটু বিতর্ক হয়েছিল। এবং বিতর্কটা এরকম যে শেষ কথাটা ডক্টর ইউনূসই বলবেন, মানে কবে নির্বাচনটা হবে। তো ডক্টর ইউনূস সাহেব কিন্তু মিস্টার ওয়াকারের অর্থাৎ সেনাপ্রধানের কথাটাই, ওই সময় আমি সেনাপ্রধানের বক্তব্যটা শুধু সমর্থন করিনি, যে একজন সেনাপ্রধান গণঅভ্যুত্থানের মানে শেষ লগ্নে এসে যে দায়িত্বটা পালন করেছে এটা অভূতপূর্ব।
আমাদের যেমন দেশের স্বাধীনতার ঘোষণা এক সেনাপ্রধান অর্থাৎ তৎকালে একজন মেজর শহীদ জিয়া রহমান ঘোষণা করেছিলেন। রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা ছিল শেখ মুজিব এটা ঘোষণা করবে, কিন্তু তিনি বিভিন্ন রকম তাল বাহানা করেছেন। এটা আপনার সেই তাজউদ্দিন সাহেবের লেখাতেও আমরা দেখেছি। এই দেশের সেনাবাহিনী কখনো কখনো স্বাধীনতার উষালগ্ন থেকে শুরু করে সর্বশেষ জেনারেল ওয়াকার যে দায়িত্ব পালন করেছে সেগুলো স্মরণীয়। তিনি কিন্তু ওই বিতর্কে পরবর্তীতে অংশগ্রহণ করেননি। তিনি এই কথাটা শুধু বলেছিলেন যে হতে পারে। এমনকি আপনার অধ্যাপক আসিফ নজরুল সাহেবও একই কথা বলেছিলেন। তখনও প্রশ্ন উঠেছিল ডক্টর ইউনূস সাহেবই শেষ কথা বলবেন। তো ডক্টর ইউনূস সাহেব যখন শেষ কথাটা বলেছেন তখন তার প্রেস নোটের দরকার নেই সংশোধন করার, আমার কাছে মনে হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা আবার বলেছেন জনগণ এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। আমি তা নিয়ে বিতর্ক করতে চাই না। মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকজন উপদেষ্টা মৎস্য কি নাম যেন আমি ভুলে যাচ্ছি, সরি, তিনি নিজেকে নির্বাচিত দাবি করেছেন, করতেই পারেন। মানে কিছু মানুষ আছে না, পাগলের সুখ মনে মনে একটা কথা আছে আমাদের দেশে প্রচলিত আছে। তো কেউ কখনো ইলেকশন না করে যদি মনে করে সে নির্বাচিত, তো পাগলের সুখ মনে মনে বলে। এছাড়া কি জনসমর্থনকে বোঝাতে চেয়েছেন? না, কোনো জনসমর্থন। এরা কখনো রাজনীতির সঙ্গে এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন এরা আমার দৃশ্যতে মনে হয় না যে হাসিনার বিরুদ্ধে কখনো মিছিলে ছিল একজনও। কোনো মামলা আছে এদের নামে। এরা কোনো জায়গায় অপদস্থ হয়েছে ছাত্রলীগ বা আওয়ামী লীগ কর্তৃক। ডক্টর ইউনূসের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা আছে, তার ভিতরে মামলা হয়েছে, সেটা রাজনৈতিক মামলা না। তার সাজা হয়েছে, সেটাও রাজনৈতিক সাজা না, কিন্তু হয়েছে। আর একজন উপদেষ্টার বিরুদ্ধে এই ঘটনার নেয়। তো হয়তো ডক্টর ইউনূসকে এই মহিলা উপদেষ্টা যিনি আছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, এদের যদি মনে হয় নির্বাচিত হওয়ার, তো তাদের পছন্দসই রাজনৈতিক দল সেখানে যেতে পারেন, অথবা নতুন রাজনৈতিক দল তারা গঠন করতে পারেন। অহেতুক এই সরকারকে বিতর্কিত করার তো কোনো কারণ নাই। কিন্তু জনাব শামসুজ্জামান দুদু, এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিএনপি বলছে এই সরকারকে তারা কোনোভাবে ব্যর্থ হতে দিতে চায় না। তারা বলেছে এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে। আবারও আপনার বক্তব্যকে আবার উদ্ধৃতি করতে হচ্ছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সম্প্রতি আপনি বলেছেন পদত্যাগ করে ছাত্রদের দলের দায়িত্ব গ্রহণ করতে। উনি বলছিলেন যে শিক্ষার্থীদের রাজনীতিক বা একটা স্বপ্ন পূরণের জন্য একটি রাজনৈতিক সংগঠন করার খুব যৌক্তিকতা তিনি মনে করেন। এটা বিদেশে একটি কাগজে উনি বলেছিলেন। তো উনি যদি এটা মনে করেন একটি রাজনৈতিক দল, অনেকগুলো রাজনৈতিক দল তাকে সমর্থন করে, আরেকটা রাজনৈতিক দল তিনি উৎসাহিত করেন, তাহলে যে কেউ ভেবে নিতে পারেন ওই রাজনৈতিক দলের প্রতি তার একটা পক্ষপাতিত্ব আছে। এবং তিনি বলেছিলেন যে এখানে শিশু ছাত্র শুধু না, জনতা রক্ত দিয়েছে, কিন্তু তিনি শুধু শিক্ষার্থীদের সরকার বলে দাবি করেছেন। স্বাভাবিক কারণে শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল যদি গঠন হয় এবং তা যদি তার উৎসাহে হয়, তাহলে পরে তিনি একটি সরকারের প্রধান হিসাবে সর্বসম্মত একটি সরকারের প্রধান উপদেষ্টা, এটা বিতর্ক সৃষ্টি করবে। স্বাভাবিক কারণে এটি যদি তার কথা হয়ে থাকে, তাহলে পরে শিক্ষার্থীদের যে দল গঠন করা আছে সেখানে চলে যেতে পারেন উনি, সব মানে পদত্যাগ করে। ওখানে তো সরাসরি যেতে পারবেন না। সরকারের কর্মকাণ্ডে কিংবা আচরণে এমন কোনো এগিয়ে দেখছেন কি? না, দেখা দেখির ব্যাপার নাই তো। উনি তো নিজে এগুলো দাবি করছেন, মুখ থেকে বলছেন। উৎসাহ তো দেয়াই যেতে পারে জনাব শামসুজ্জামান দুদু। কখনোই না। একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রধান হিসাবে, তার সদস্য হিসাবে আপনি রাজনৈতিক দলকে শৃঙ্খলার মধ্যে থেকে কিন্তু রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করা, এতগুলো রাজনৈতিক দল থাকার পরেও, এবং আপনাকে 16-17টা কেন, বোধহয় 20টা উনি ক্ষমতায় আসার পরে 20টা রাজনৈতিক দল এসে একটা দল সম্বন্ধে উনি মন্তব্য করেননি, শুধুমাত্র শিক্ষার্থীদের রাজনৈতিক দল সম্বন্ধে। তো এটা তো মনেই হতে পারে। তার যদি এই ধরনের দৃষ্টিভঙ্গি থাকে তো খুব সহজ, তো পদত্যাগ করলে তো আমরা যে কোনো একজনকে খুঁজে বের করে নিব।